ভারত একদিকে যেখানে রাশিয়ার মতো দেশকে নিজের হাতিয়ার বিক্রি করছে, সেখানে আমেরিকা এবং ফ্রান্সের মাঝে ভারতকে নিজেদের ফাইটার জেট বিক্রি করার রেস লেগে গেছে। আর এই রেসের জন্য ভারতের কাছে আমেরিকা ও ফ্রান্সের তরফ থেকে বাম্পার অফার আসছে, যেখানে সদ্যই জারি করা খবর অনুযায়ী ভারত ফ্রান্সের তরফ থেকে দেওয়া অফারের মারাত্মক ফায়দা তুলে 26টার মতো রাফায়েল কেনার ডিল ফাইনাল করেছে। কারণ দেখা হলে এই সময়ে ভারতকেও নিজের ডিফেন্স ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য ফাইটার জেটের প্রয়োজন পড়ছে। আসলে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড দ্বারা যে তেজস ফাইটার জেট বানানো হচ্ছে তাতে লাগাতে চলা ইঞ্জিনকে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের মাধ্যমে কেনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকার এই কোম্পানির দ্বারা তেজসে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাইয়ে দেরি হওয়ার কারণে ভারতের প্রজেক্ট দিনকে দিন পিছিয়েই যাচ্ছে। সেই জন্য যতক্ষণ না ভারতে অ্যামকা ফাইটার জেটকে ডেভেলপ করা হচ্ছে, ততক্ষণ আমাদের ডিফেন্স পাওয়ারকে বাড়ানোর জন্য অন্য দেশের থেকেই ফাইটার জেট কিনতে হবে। আর ভালো ব্যাপার হলো আমেরিকা ও ফ্রান্স দুই দেশের কোম্পানি কম্পিটিশন করে ভারতকে সস্তা দামে নিজের ফাইটার জেট দেওয়ার জন্য হাত আগে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভারত ফ্রান্সের রাফায়েল কেনার জন্য 50,000 কোটি টাকার ডিল ফাইনাল করছে। তো পুরো এই আপডেটটা সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমেরিকা ও ফ্রান্সের মধ্যে কম্পিটিশনের কারণে ভারত সস্তা দামে রাফায়েল ফাইটার জেট পেতে চলেছে। তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। দেখুন, এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আসলে ভারত যেভাবে স্থায়িত্ব এবং আত্মনির্ভরতার দিশায় উপরের দিকে এগোচ্ছে, সেইভাবে অন্যান্য দেশও ভারতের সঙ্গে জুড়ে যাচ্ছে। সেটা রাশিয়া হোক, জাপান হোক, ফ্রান্স হোক বা আমেরিকা। এমনকি ভারত ইউরোপিয়ান ও আমেরিকান দেশেতে নিজের আধিপত্য এমন ভাবে বিস্তার করেছে যে বর্তমান সময়ে ভারত মোটামুটি 85টারও বেশি দেশকে নিজের ডিফেন্স হাতিয়ার এবং সেটা বানাতে ব্যবহৃত হওয়া ছোটখাটো কম্পোনেন্টের সাপ্লাই দেয়। আর কামাল করা বিষয় দেখুন, ভারতে যে ফাইটার জেট, যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনের ব্যবহার হয়, ভারত সেগুলো ডেভেলপ করতে হাত ধুয়ে পড়ে গেছে। কিন্তু সমস্যার ব্যাপার হলো কিছু এমন ক্রিটিক্যাল টেকনোলজি এখনো ভারতের কাছে নেই, যার জন্য ফাইটার জেট, সাবমেরিন ও যুদ্ধ জাহাজে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের জন্য অন্য দেশের সামনে হাত পাততে হয়। যদিও ব্যাটেল ট্যাঙ্ক এবং আর্মড ভেহিকেল লাগানো ইঞ্জিনকে তো ভারতের কোম্পানিরা নিজেরাই ডেভেলপ করছে, কিন্তু সাবমেরিন ও ফাইটার জেটে ব্যবহৃত হওয়া ইঞ্জিনকে আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশের থেকে কেনা হচ্ছে। কিন্তু ভারতের তেজস ফাইটার জেটের জন্য আমেরিকার যেই কোম্পানিকে ইঞ্জিনের সাপ্লাই করাচ্ছিল, সেটা এখনো পর্যন্ত করতে পারছে না। আর এতে 6 মাসেরও বেশি দেরি হয়ে গেছে, যেখানে ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনার হাত অতদূর পৌঁছায়নি যতটা পৌঁছানো উচিত ছিল। কারণ আমেরিকান কোম্পানির থেকে ইঞ্জিন না মেলায় ফাইটার জেটের প্রোডাকশন ঝুলে আছে, যার জন্য এই সময় ইন্ডিয়ান নেভির পাওয়ারকে বাড়ানোর জন্য ভারতে আরো বেশি ফাইটার জেটের প্রয়োজন পড়ে গেছে। আর যতক্ষণ না ভারতে অ্যামকা যুদ্ধ বিমানকে ডেভেলপ করা হচ্ছে, ততক্ষণ আমাদের ফাইটার জেটের জন্য অন্য দেশের দিকে তাকাতে হবে। কারণ ভারতের যে বিশালাকার আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তাতে আরো ফাইটার জেট ডিপ্লয় করার প্রয়োজন রয়েছে। আসলে ভারতের কাছে যে আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তাতে 30টা ফাইটার জেটকে ক্যারি করার ক্যাপাসিটি রয়েছে, যেখানে এই সময়ে কেবল 18টা ফাইটার জেটই ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে মজুত রয়েছে। মানে আমাদের এখনো 12টা ফাইটার জেট শুধুমাত্র এই এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্যই জোগাড় করতে হবে। সেই জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 26টা রাফায়েল ফাইটার জেট কেনার ডিলকে ফাইনাল করার চেষ্টা করছে, যাতে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে 30টা ফাইটার জেট পূর্ণ হয়ে যায় এবং সেই সাথে ইন্ডিয়ান নেভির পাওয়ার আরো বেড়ে যায়। আপাতত এই সময়ে ভারতের কাছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রম দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে। আর অলরেডি আরো একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে বানিয়ে ফেলেই প্রশংসা কুড়ালে হবে না, সেই সঙ্গে আমাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রয়োজনের হিসাবে ফাইটার জেটকেও ডিপ্লয় করতে হবে। আর এক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মাঝে 26টা রাফায়েল ফাইটার জেট কেনার যে ডিল রয়েছে, সেটা দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই ডিলের ভ্যালুয়েশন প্রায়
50,000 কোটি টাকা। সবচেয়ে ভালো ব্যাপার হলো ফ্রান্সের তরফ থেকে ভারত এই অফার এমন সময়ে পাচ্ছে যখন ভারতীয় নৌসেনা বিমান এবং সাবমেরিনের কমতির সঙ্গে মোকাবিলা করছে। আর আপনাদের বলে দিই, রিসেন্ট বছরে ফ্রান্সিস এয়ারোস্পেস কোম্পানির থেকে ফাইটার জেট কেনা ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রয়। এই ক্রয়ে 22টা এমন রাফায়েল যুদ্ধ বিমান থাকবে যেগুলো সিঙ্গেল সিটার হবে, যেখানে 4টে রাফায়েল বিমান টুইন সিটার হবে যেগুলো পাইলটদের ট্রেনিং দেওয়ার কাজে ব্যবহৃত হবে। আর ওই 2-1 দিনের মধ্যেই ডিলকে ফাইনাল করার জন্য ফ্রান্সের উচ্চ স্তরীয় টিম ভারতে নিজেরা আসছে। মানে এর জন্য ভারতকে এদিক ওদিক ছুটতে হবে না। যদি আমরা একটু নজর দিই তো এমনটা প্রথমবার নয় যখন ভারত ফ্রান্সের থেকে রাফায়েল ফাইটার জেটকে কিনছে, বরং 2016 সালে অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্স 36টা রাফায়েল ফাইটার জেট কিনে ফেলেছে, যার জন্য প্রায় 59,000 কোটি টাকার ডিল ফাইনাল হয়েছিল। মানে আমরা 2016 সালে ফ্রান্সের থেকে যে রাফায়েল ফাইটার জেট কিনেছি তার কোয়ালিটির জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স ভীষণ খুশি, এবং সেই সাথে ভারতের বিশ্বাসও এই রাফায়েল ফাইটার জেটের প্রতি বেড়ে গেছে। সেই জন্য ভারত পুনরায় এই রাফায়েল ফাইটার জেটকে কিনতে চায়, যেখানে সদ্যই আমেরিকার বোয়িং, যে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় হাতিয়ার নির্মাণকারী কোম্পানি, তার তরফ থেকে F-15EX ফাইটার জেট কেনার জন্য মাথা খারাপ অফার দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও ভারত আমেরিকার বোয়িং এর দেওয়া অফারের দিকে নজর দিচ্ছে না, যেখানে ফ্রান্সের রাফায়েল নির্মাণকারী কোম্পানির তরফ থেকে দেওয়া অফারকে ভারত অ্যাকসেপ্ট করে এবং 50,000 কোটি টাকা খরচ করে ওই 26টা রাফায়েল কিনছে। এমনটা এর জন্য কারণ আমেরিকান কোম্পানি যেইভাবে তেজসে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের সাপ্লাই দিতে দেরি করেছে, তো তার জন্য বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে, যেখানে ফ্রান্সের তরফ থেকে এখনো সময় মতো হাতিয়ারের সাপ্লাই হয়েছে। এর ফলে হবে কি, ভারতের প্রয়োজনে সময় মতো ফাইটার জেট অ্যাভেলেবেল থাকবে, যার জন্য ইন্ডিয়ান নেভির ক্যাপাবিলিটিতেও কোনো কমতি আসবে না। এর ফলে চীনের মতো দেশ, যে ভারত মহাসাগরে নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দাদাগিরি দেখানোর চেষ্টা করত, তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। কারণ সদ্যই প্রায় 1 মাস আগে চীন নিজের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও মহাসাগরে মোতায়েন করে দিয়েছে। আর আপনারা জেনে অবাক হবেন, ভারত কেবল 26টা ফাইটার জেটেই সীমিত থাকবে না, বরং ভারত এই সময়ে মোট 114টা ফাইটার জেট কেনার সুযোগ খুঁজছে। এমনটাও হতে পারে এর মধ্যে কিছু ফাইটার জেট আমেরিকার বোয়িং কোম্পানির থেকেও কেনা হবে। আপাতত যদি এর কিছু অ্যাডভান্স ফিচার্সের কথা বলা হয়, তাহলে সবচাইতে বড় বিশেষত্ব হলো এটা নিজের সঙ্গে 10,000 কিলোগ্রাম ফুয়েলকে ক্যারি করতে পারে, যা একে দীর্ঘ সময় ধরে উঠতে সাহায্য করবে। আর এর যে স্পিড রয়েছে সেটা মোটামুটি 1912 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে চীনের কাছে যত সেকেন্ড স্টেজের ফাইটার জেট রয়েছে সেগুলোকে ধরাশায়ী করার জন্য যথেষ্ট। বাকি আপনাদের কি মনে হয়, সত্যি কি ভারত আরো রাফায়েল ফাইটার জেট কিনে নিজের নেভির পাওয়ারকে দ্রুতগতিতে বাড়াতে তৎপর হবে, নাকি না? নিজের মূল্যবান মতামতটুকু কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকেও।